1896 সালের ঘটনা। নর্থ সেন্টিনেল দ্বীপে পালিয়ে আসলো আন্দামানের কালাপানি জেলের এক কয়েদি। ব্রিটিশদের হাত থেকে রক্ষা পেতে 2 দিন সাঁতরে সে পৌঁছায় এই দ্বীপে। ভাবল এই যাত্রায় সে বেঁচে গিয়েছে। এদিকে ব্রিটিশরা তাকে খুঁজতে খুঁজতে নর্থ সেন্টিনেল দ্বীপের কাছাকাছি চলে যায়। সেখানে দেখতে পায় কথিত আসামির গলা কাটা লাশ। আজ পর্যন্ত যেই ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে এই দ্বীপে পৌঁছেছে তারই পরিণতি হয়েছে এমন। নর্থ সেন্টিনেল আইল্যান্ড বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপে সভ্য সমাজের কেউ সাধারণভাবে প্রবেশ করতে পারে না। প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে আইসোলেটেড অবস্থায় আছে দ্বীপের উপজাতিরা। বাইরের পৃথিবী থেকে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। প্রশ্ন হলো কেন? দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উল্লেখযোগ্য এই দ্বীপটি আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর আয়তন প্রায় 60 কিলোমিটার। এই দ্বীপের অধিবাসীরা কখনোই চায় না বাইরের কেউ তাদের সাথে যোগাযোগ করুক। যখনই কোনো মানুষ এই দ্বীপে যেতে চেয়েছে তখনই দ্বীপের উপজাতিরা তীর ধনুক দিয়ে আগন্তুককে আক্রমণ করেছে। তারা এতটাই হিংস্র যে তারা আগন্তুককে মেরে বর্ষার ফলায় তাদের লাশ ঝুলিয়ে রাখতেও দ্বিধাবোধ করেন না। ধারণা করা হয় যে এই দ্বীপের মানুষেরা সেই 12,000 বছর আগের আদিম মানুষের মতো জীবনযাপন করে। এই দ্বীপে বাস করতে পারে প্রায় 50 থেকে 500 জনের মতো মানুষ। এই দ্বীপের মানুষ কৃষিকাজ করতে পারে না, জ্বালাতে জানে না আগুনও। 2004 সালে সুনামিতে দ্বীপটির ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ভারত সরকার একটি হেলিকপ্টার পাঠায়। হেলিকপ্টার দেখে সেই দিকে তীর ছুটতে শুরু করে দ্বীপের মানুষেরা, এবং এভাবে তারা এটাও জানান দেয় যে তারা অক্ষত আছেন। 2006 সালের আরেকটি ঘটনা। আন্দামান দ্বীপের 2 জেলে মাছ ধরতে বের হন। অত্যাধিক মদ্যপানের ফলে তারা বোটেই ঘুমিয়ে পড়েন। তাদের নৌকা ভাসতে ভাসতে পৌঁছায় সেই নর্থ সেন্টিনেল দ্বীপে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করে দ্বীপের লোকজন। তাদের লাশ উদ্ধার করতে ভারত সরকার হেলিকপ্টার পাঠালেও তারা এতটাই হিংস্র হয়ে ওঠেছে হেলিকপ্টারের দিকে তীর ধনুক ছুটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ফিরতে হয় লাশ না নিয়েই। এমনকি ব্রিটিশ কলোনিয়াল সরকার 1880 সালে দ্বীপটি দখলের উদ্দেশ্যে কিছু মানুষকে অপহরণ করে। তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে আপ্যায়ন করে মন জয় করা, যাতে সহজেই দ্বীপটি দখল করা যায়। কিন্তু অনেক দিন ধরেই মানব বসতি থেকে আলাদা থাকার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই কম থাকে যে 6 জনের মাঝে 2 জন অতি দ্রুতই মারা যায়। পরবর্তীতে সেই 4 জনকে আবার দ্বীপে ফেরত দিয়ে আসা হয়। আমেরিকান ট্যুরিস্ট জন অ্যালেন চাও ঠিক করলেন সভ্যতার আড়ালে থাকা এইসব মানুষদের কাছে পৌঁছে দেবেন যিশুর বাণী, খ্রিস্ট ধর্মের আলোকে ছড়িয়ে দেবেন তাদের মাঝে। সে ইলিগালি একটি মাছ ধরার নৌকা ভাড়া করেন। জেলেরা তাকে সেই দ্বীপের 500 মিটার দূরে নামিয়ে দেয়। তারা কেউই দ্বীপের কাছে ভিড়তে চায় না। একটি ছোট ক্যানোয় নিয়ে জন একাই সেই দ্বীপে পৌঁছায়। প্রথম দিন জন জীবন নিয়ে পালাতে পারলেও তার জেদ চেপে যায় যে এইসব মানুষদের মাঝে সে খ্রিস্টান ধর্মের বাণী পৌঁছে দেবেনি, আর তাতে তার জীবনই যাক না কেন। তবে দ্বিতীয় দিন সে আর বেঁচে ফিরতে পারেনি। জেলেরা দেখতে পায় জনের মৃতদেহ মাটি চাপা দিচ্ছে দ্বীপের অধিবাসীরা। এ সকল কারণেই 1997 সালে ভারত সরকার দ্বীপের আশেপাশের প্রায় 9 কিলোমিটার অথবা 5 নটিক্যাল মাইলের ভেতর যাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেন।